আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আর এই দিনটিকে আরো একটু স্পেশাল করার জন্য আজ আমি বানাতে চাচ্ছি চিকেন ফ্রাইড রাইস। প্রতি শুক্রবারে আমি নতুন কিছু রান্না করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আমি শিল্পা। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল আমি নিয়েছি 1.5 পট। আমরা 2 জন মানুষ, তাই 2 জন মানুষের খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। এখন আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মশলাগুলো রেখে দিয়েছি আর এখানে আছে বাটার। এখন আমি দেখাচ্ছি আজকে আমার যা যা প্রয়োজন সেগুলো। এই যে রোস্টের মাংস রেখে দিয়েছি। রোস্ট আপাতত আমি এখন রান্না করবো না, রাতে রান্না করবো। এখানে আরো আছে চিকেন ফ্রাইড রাইসের চিকেন এবং টক দই, যেটা কিনা আমি রোস্ট তৈরি করার সময় মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর আমি পোলাওয়ের চালটা কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই যে মাংস, এখন আমি মাংসগুলোকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো ছোট ছোট আকৃতি দিয়ে কেটে নিচ্ছি। ফ্রাইড রাইসের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আমরা প্রতিদিন দুপুরবেলা যে পরিমাণ ভাত খাই সেই পরিমাণই চাউল দিয়েছিলাম, কিন্তু এটার ভিতরে অনেক কিছু দেওয়ার পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু প্যারা নাই, শেষ করা গেছে, অত বেশিও হয় নাই। আমি 1.5 কাপ চাউলের জন্য 3 কাপ পানি নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য চালটা খুব ইম্পর্টেন্ট, তাই চাউলটা ভালোভাবে সিদ্ধ না হলে একদমই টেস্ট হবে না। পানি যখন বলক উঠতে শুরু করলো তখন একটু বেশি করে লবণ দিয়েছিলাম চওড়া ভাবে, যাতে পোলাওয়ের সাথে লবণটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। পরে সময় বুঝে ভিজিয়ে রাখা চাউলগুলো পানিতে ছেড়ে দিলাম। এখন আমি কিছু ভেজিটেবল কেটে নিব। চাউলটা যখন 60% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে আমি ভিনেগার দিব। ভিনেগারের কাজ হলো চাউলটাকে আরো সাদা করবে। এরপর সুন্দরভাবে ঢেকে দিলাম। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি চাউলটাকে নামিয়ে ফেলবো। এখন আমি কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছি। ফার্স্টে আমি দেখিয়েছি মশলা, যদিও ফ্রাইড রাইসে সেভাবে মশলা দিতে হয় না, কিন্তু আমি দিব, কারণ রেস্টুরেন্টে যখন এই ফ্রাইড রাইসটা তৈরি করা হয় তখন এর ভিতরে অনেক কিছুই দেওয়া হয়, লাইক আজিনোমোটো, ওয়েস্টার সস, ডার্ক সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ, ব্লা ব্লা ব্লা। যেহেতু এর ভিতর কোনোটাই আমার কাছে নেই, শুধুমাত্র টমেটো সসটা আমার কাছে আছে, তাই এটাকে আমি আরো স্পাইসি বানানোর জন্য কিছু মশলা অ্যাড করব। আর এই তো আমার সবজি কাটা শেষ। এইদিকে আমার চাউলগুলো 80% সেদ্ধ কমপ্লিট। এখন আমি একটা বড় থালিতে সেই চাউলগুলো ঢালছি। এগুলো বাতাসে কিছুক্ষণ রেখে দিব যাতে আরো ঝরঝরে হয়। ও আচ্ছা, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমি লবণ দিচ্ছিলাম পানির ভিতরে তখন একটুখানি তেলও অ্যাড করে দিয়েছিলাম যাতে এটা আরো একটু বেশি ঝরঝরে হয়। যদিও এটা চিকেন ফ্রাইড রাইস, তারপরেও ডিম দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে 2টো ডিম ভেঙে সেই ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ভেজিটেবল গুলো ভেজে নেবো। ভেজিটেবল গুলো তেল দিয়ে ভাজলেও হবে, কিন্তু আমি বাটার দিয়ে ভাজবো। এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ফ্রাইড রাইস, তো স্পেশাল কিছু তো থাকতে হবে, তাই না? টুকটাক যথাসম্ভব আমার মতন করে আমি চেষ্টা করে গেছি টেস্টি করার। ফার্স্ট অফ অল আমি প্রথমে গাজরটা বাটারের ভিতর দিয়ে নিয়েছি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর গাজরের সাথে আমি দিয়ে নিয়েছি মাংস। এগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নাড়াচাড়া করার পর আমি আস্তে আস্তে মশলা দিলাম। ফ্রাইড রাইসে পেঁয়াজের থেকে রসুন বেশি দিতে হবে, তাই আমি রসুনটা দিয়েছি, কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি একটুখানি আদা বাটা। এরপর কেটে রাখা ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি সবকিছু দিয়ে হালকা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। ও আচ্ছা আচ্ছা, সাথে কেটে রাখা পেঁয়াজও দিয়েছিলাম। আমার কি হয়েছে, আমার কিছু মনেই থাকে না। এরপরে ঠান্ডা করতে দাও ভাতগুলো আস্তে আস্তে আমি দিয়ে নিলাম। এখন সাইডের চুলাটাতে আমি সুন্দরভাবে ফেটিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নিব গুঁড়ো 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 করে। ওদিকে ডিমটা হতে থাকছে আর এদিকে আমি রাইসটা আর একটু আলগা ভাবে নাড়াচাড়া করছি যাতে তলানিতে লেগে না যায়। ডিমটা একদম বেশি ঝুরঝুরে করবো না, কিছুটা হয়ে গেলেই আমি সেই ডিমটুকু রাইসের সাথে ঢেলে নিব এন্ড রাইসের সাথে মিক্সড করে নিব। আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট। এখন আমি আস্তে আস্তে এটা ঢালবো আর তারপর ডেকোরেশনের জন্য শসা, টমেটো আর লেবু কেটে নিব। যদিও শুধু ডেকোরেশন না, এগুলো খাওয়ার জন্যও বটে। এই যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। দুপুরের খাবারটাকে আর একটু জমিয়ে দেওয়ার জন্য ভেবেছিলাম কোক রাখবো, কিন্তু দুঃখের বিষয় হলো ফ্রিজ খুলে দেখি কোক নেই, আছে পেপসি, তাই এখন পেপসিটা ঢেলে নিব। রান্নাটা মূলত নিজের মনের ব্যাপার, সবজি কাটাগুলো নিজের মনের ব্যাপার। এক একজন এক এক রকম ভাবে কেটে নিতে পারে, এক একজন এক এক রকম ভাবে রান্না করে নিতে পারে। আমি আমার মতন করেছি। আমার কথা বলে বা রান্নায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই অবধি, আল্লাহ হাফেজ।